পদ্মা ও মেঘনার মোহনায় অবস্থিত জেলা চাঁদপুর। চাঁদপুরের ইলিশের স্বাদ ও গন্ধের জন্যে বিখ্যাত। তবে গেল 10 বছরে নদীগুলোতে অসংখ্য চর সৃষ্টি হয়েছে। এতে নষ্ট হয়েছে ইলিশের অবাধ বিচরণ। সম্মানিত দর্শক, আমরা এবার এসেছি ইলিশের বাড়িখ্যাত চাঁদপুর জেলায়। পদ্মা মেঘনার স্রোতধারা দেখতে কার না ভালো লাগে। আমরা সূর্য ওঠার সাথে সাথেই চলে এসেছি পদ্মার আগ্রাসী মনোভাব দেখতে। না জানি বর্ষা মৌসুমে পদ্মা কেমন রূপ ধারণ করে। আমরা প্রথমেই শুনেছিলাম ইলিশের বাজার জমে ভোর 6টা থেকে, কিন্তু জীবনের প্রথম অভিজ্ঞতায় গিয়ে জানতে পারলাম ইলিশের বাজার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পুরো দমে চলে। সকাল 10টা বাজার সাথে সাথেই বিভিন্ন নৌকা থেকে ইলিশ আসতে শুরু করে বড় স্টেশন বাজারে। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত ইলিশের বাজার। এই বাজারে আসা সব ইলিশ মাছ কিন্তু চাঁদপুরের ইলিশ নয়। বরিশাল ও ভোলা থেকেও আসে এই বাজারে ইলিশ মাছ। তবে চাঁদপুরের ইলিশ চেনার সহজ একটি উপায় আছে। এখানকার ইলিশ একেবারেই রূপালী রঙের হয়ে থাকে, আর অন্যান্য জায়গার ইলিশে রূপালী রঙের সাথে লালচে আভা দেখা যায়। নোনা পানির ইলিশে রূপালী রঙের সঙ্গে লালচা আভা থাকে। মিষ্টি পানি বা নদীর ইলিশ দেখতে চকচকে রূপালী রং। চাঁদপুর জেলায় যারা আসেন একবার হলেও বড় বড় লঞ্চে ভ্রমণ করে থাকেন। তেমনি করে আমরাও লঞ্চে উঠতে ভুল করিনি। এবার আমাদের ইলিশ কেনার পালা। চাঁদপুর ইলিশের বাজারে বিভিন্ন সাইজের ইলিশ মাছ পাওয়া যায়। 800 টাকা থেকে শুরু করে 1400 টাকার মধ্যে বিভিন্ন ইলিশ মাছ পাওয়া যায়। আমাদের সফর সঙ্গী আল আমিন, নাজমুল হক মিটু, ডাক্তার ইমাম, মোহাম্মদ উজ্জ্বল, সোহাগ ও জনি ইলিশ কেনার জন্যে বিক্রেতাদের সাথে দর কষাকষি করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় মাছ ইলিশ কিনতে এই বাজারে মানুষ ছুটে আসেন। অনেকে ইলিশ কেনার সাথে সাথে ইলিশ ভাজাও খেতে পছন্দ করেন। বাজারের পাশেই বিভিন্ন হোটেল আছে, যেখানে আপনি বললেই তারা ইলিশ ভাজা আপনাকে খাওয়াবে। সব কিছু মিলিয়ে দারুণ একটি সফর ছিল। যারা চাঁদপুর ইলিশের শহরে আসবেন বলে ভাবছেন, তারা আসতে পারেন বিচিত্র অপরূপ বাংলাদেশের একটি জেলা চাঁদপুর। উজ্জ্বল হোসেন জীবন, চারগাছ টিভি।